الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلى الذين اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد দেশে এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন আপনাদের সবারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র ঈদুল আজহা আমাদের একেবারে সমাগত। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের কোরবানি দাতাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আমাদের তৈরি হয়, মনে সংশয় তৈরি করে। যেমন কোরবানি শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা, দিলে কিভাবে, তার পদ্ধতি কী, আবার গরুতে, মহিষে এবং উটে কোরবানির পদ্ধতি কী শরীকে। আবার এমনও প্রশ্ন আমাদের মধ্যে সংশয় তৈরি করে যে কোরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব, পদ্ধতি, শরীক পদ্ধতিটা কেমন। আবার এই কোরবানি যে অর্থ, এটা হালাল বা বৈধ হওয়ার কতটুকু যুক্তিযুক্ত, বা কোরবানির ক্ষেত্রে হালাল অর্থ কী ভূমিকা পালন করে, সেই বিষয়ে অনেক প্রশ্ন আমাদের মনে তৈরি হয়। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কোরবানি সংক্রান্ত কয়েকটি মাসলা এবং মাসাইল আমরা এগুলো জেনে নিই। প্রথমেই আমরা কোরবানি বিষয়ে আসি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের ক্ষেত্রে কোরবানি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরবানি শব্দটি এসেছে কারবুন থেকে, এরা শব্দটি নিকটবর্তী হওয়া। যেহেতু এই কোরবানের মাধ্যমে বান্দা তার রবের নিকটবর্তী হয়ে যায়, এই কারণে কোরবানকে কোরবানি বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, এখন প্রশ্ন হলো শরীকে কোরবানি করা যাবে কি না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিসে সহিহ সনদে বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উট, গরু এবং মহিষের মধ্যে সর্বোচ্চ 7 শরীক কোরবানি দেওয়া যাবে, এতে ক্ষতি নেই। আবার 1 জন, 2 জন, 3 জন, 4 জন এবং সর্বোচ্চ 7 শরীক পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। এক বা একাধিক হলেও এতে কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রিয় বন্ধুগণ, আবার এই শরীকে যারা কোরবানি দিবেন তাদের অর্থ, কয়েকজন যদি শরীকে যদি কোরবানি করা হয়, এদের মধ্যে একজন বা একাধিক শরীকদাতার যদি এই অর্থ যদি অবৈধ অথবা হারাম উপার্জন থাকে, তাহলে সবার কোরবানি হবে কিনা। আলেমদের একদল আলেম বলেছেন যে না, যেহেতু শরীকে একটি পশুতে কোরবানি করা হবে, যদি শরীকের একটি অংশ, যদি একটা পশুর একটা অংশ যদি হারাম হয়ে যায়, তাহলে পুরো পশুটাই হারাম হয়ে যাবে, কারোই কোরবানি হবে না। আবার অনেক আলেম এই মতেও তারা একমত হয়েছেন যে না, লা উজরাতুন উজরা উখরা, যে কারো অপরাধের ভার আরেকজন বহন করবে না। সেহেতু শরীকে কোরবানি দেওয়ার ফলে যদি এক বা একাধিক ব্যক্তির অবৈধ সম্পদ দিয়ে যদি বা অর্থ দিয়ে যদি কোরবানি করা হয়, তাহলে কোরবানি হয়ে যাবে, এতে সমস্যা হবে না। তবে হ্যাঁ, সকল শরীকদারের, সকল অংশীদারের অর্থ হালাল হলে এটা সোনায় সোহাগা, এটা হয়ে যাবে, কিন্তু কোরবানি হবে না, এমনটা উলামায়ে কেরামদের অনেকেই একমত হন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন এই কোরবানির যে পশুর যে গোশত, এটা বন্টন হবে কীভাবে, এই পদ্ধতিটাও সহিহ সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরবানির পশুর গোশত খাবে এবং তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেবে, এবং তোমাদের আশেপাশে যে অভাবী, অসহায়, যারা কোরবানিতে অংশগ্রহণ করতে পারেন নাই, এমন যারা আছে তাদেরকেও তোমরা কোরবানির গোশত তাদেরকে বিতরণ করবে। হ্যাঁ, এমনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, যদি ঘরের পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় এবং গোশতের পরিমাণ যদি কম হয়, যে তাদের এই গোশত তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এদের সবারই এই গোশতের প্রয়োজন একবেলা বা দুবেলা খাওয়ার জন্য, এর অতিরিক্ত তাদের কাছে আর দেওয়ার মতো নেই, তাহলেও সেটা হয়ে যাবে। তবে এমনটা করা উচিত নয়। আমার কোরবানি এই পশুর গোশত থেকে যেন আমার অসহায় গরিব
মিসকিনরাও যেন সামিল থাকে, শরীক থাকে, সেই দিকেও খেয়াল রাখা আমাদের উচিত, এমনটাই করা উচিত। প্রিয় বন্ধুগণ, এই কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল আমাদের মানে বিভিন্ন ধরনের সংশয়, প্রশ্ন, এগুলো আমাদেরকে জাগায়। আজকে আর না, অন্য দিন অন্য কোনো সময় কোরবানির মাসলা মাসাইল নিয়ে আবারও আপনাদের সামনে শরীক হব। সেই জন্য সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি